যে বিধানটা আমি মানতে রাজি নাই। আদম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, সন্তানেরা, আমি তোমাদের মধ্যে একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে, এর নাম হলো কোরবানি। কারণ একটা ভাই তিনি কৃষি কাজ করতেন, কিছু শস্য নিয়ে আসলেন, এর নাম হচ্ছে কাবিল। আর হাবিল হলো উনি রাখাল ছিলেন, একটা দুম্বা নিয়ে আসলেন। হাবিলের উদ্দেশ্য যাই হোক না কেন, আমি যেটাকেই বিয়ে করি না কেন, আমার আল্লাহর খুশির জন্য আমি কোরবানিটা উৎসর্গ করব। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবারা, আপনার অনেক টাকার মালিক না, আপনার তেমন কোনো সম্পদ নাই, আপনি বড় গরুটা কোরবানি দিতে পারেন না, আপনি দামি দামি বড় বড় ভাগী হতে পারেন না, আপনার টাকা কম, কিন্তু আপনার মালিককে খুশি করার জন্য যদি একমাত্র মালিককে খুশি করার জন্য যদি ছোট্ট একটা ছাগলের যদি ছানাও নিয়ে যদি আপনি মাঠের মধ্যে হাজির হতে পারেন, আপনার ছাগলের গলার মধ্যে ছুরি লাগবে রে, ছুরি লাগার পূর্বেই আমার মালিকটা আপনার কোরবানিটা তার দফতরে তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোরবানির শর্ত হচ্ছে হালাল ইনকাম, হারামখোর, সুদখোর আর ঘুষখোর এর সঙ্গে ভাগী হলে আপনার কোরবানিটা আল্লাহ পাক কবুল করবেন না। একটু নাউযুবিল্লাহ বললেন না? এত বড় ইবাদত, সুদখোর এর সঙ্গে কোরবানি দেওয়ার কারণে আপনার কোরবানি হবে না, কোন সুদখোরের সঙ্গে ভাগে হওয়া দেব না। বুঝলেন কিছু? বোঝেন নাই? কেটে কেটে শোনেন, গোস্ত খাওয়ার জন্য কোরবানি না, এত করে বলি গোস্ত খাওয়ার জন্য না, কোরবানিটা হচ্ছে কার জন্য বলেন? আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আমি তো ওই যে বড় গরুর তো আমি কলিজা চাই না, আমি কোনো গোস্তটা চাই না, আমি কোনো কিচ্ছু চাই না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আমি একমাত্র যেটা চাই ওইটা হচ্ছে আমার বান্দাদের তাকওয়া। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বড় গরু দিলেন, আপনি দেন, সমস্যা আছে? দিয়ে আমাদের গোস্ত দিবেন, আমরা খাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কাছে সমস্যা আছে। আল্লাহ কিচ্ছু চায় না, আল্লাহ চাই হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ পাক বলে, একমাত্র তোর অন্তরটা ভালো পরিষ্কার থাকলে আমি আল্লাহ পাক ওটাই চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনার অর্থ ছোট একটা ছাগল না পারলেন, একটা পাটি ছাগলও যদি একটা মরাদরটা টাইনে নিয়ে যাইতে পারেন, আর অন্তরটা যদি একমাত্র আমার মালিককে খুশি করার জন্য হয়, মালিক বলবে, হে গোলাম, ছাগল ছোট্ট হতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে এই ছাগলের প্রত্যেকটা লোমে লোমে এক একটা সওয়াব তোর আমলনামায় লিখে দেব। এটা চায় আল্লাহ। আল্লাহর পয়গম্বরের সন্তান ডাকদা বললেন, আমি তো কিচ্ছু চাই না, একমাত্র আমার দুম্বাটা আমি একমাত্র আমার মালিককে খুশি করার জন্য আমি দেব এটা। নবী ডাকদা বললেন, তোমরা দুই ভাই আমার আল্লাহকে খুশি করো, যার কোরবানিটা কবুল হবে সেই হচ্ছে সুন্দরী মেয়েটা বিয়ে করবে। একবার আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ বাবা, আপনার সন্তান যদি বিয়ে করার সময় যদি সুন্দর আর চরিত্রবান দেখে যদি বিয়ে করাইতে পারেন, নেককার যদি হয়, নেককার হলে সুন্দর মেয়েও কোনদিন অন্যর দিকে তাকাইবে না। আর স্ত্রী সুন্দর থাকলে ওই ছেলেটাও কিন্তু অন্যের বউয়ের দিকে তাকায় থাকবে না। একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? টাকার লোভে এমনটা বিয়ে করায় দেয়, এমনটা পরে কয় যে তোর কপালে আসিল। কপালে তো ওর উপর ছেড়ে নেই, একটু কপালে দেখতে ও আনলে ওটা ভিন্ন কথা, আপনি জোর করে করালেন কে? বিয়া করাইলে একটু সুন্দর দেখা করেন। যাদের চরিত্র খারাপ ওরা সুন্দর থাকলে অন্য একটা কুত্তা দেখলে ওই কুত্তার দিকেও দৌড়ায়, এমন চরিত্রের পুরুষ আছে নাকি নাই? কিন্তু এরপরে সুন্দরী মিয়া দেখে এবং চরিত্রবান
এই দেখে ছেলেকে বিয়ে করা দেন, ওর যত নেশা আছে সব নেশায় কেটে দেবো। একটু সুবহানাল্লাহ কইলেন না? রাগ করতেছে যে বিয়ার বয়স হইল না, বিয়ে কে বলতে বিয়ার বয়স হয় নাই। মোবাইল নিয়েছেন কি আপনার ছেলের? বিয়ার বয়স হয়েছে নাকি আমি দেখা দেই। কোনো চলবো না, এসকাল চলবো না। যাদের ছেলে আছে বয়স মোটামুটি 18+ বিয়ে করা দেন একটা। আপনি যদি 5টা মেয়ে হইতো আপনি কি করতেন কত দেখি? এরকম মানুষ নাই 5-7টা করে মেয়ে হয় নাই? আপনার যদি 5-7টা মেয়ে হইতো কি সমস্যা হইতো? কোনো সমস্যা নাই। ছেলের বয়স হয়েছে, একটা বিয়ে করায় দিবেন, যা বলবেন সেইটাই শুনবে। একটু আলহামদুলিল্লাহ বলেন। ছেলে 5-7টা গার্লফ্রেন্ড থাকে, এত সমস্যা হয় না। একটা বিয়ে করা দিলি বলে বাপের যত সমস্যা হয়। আল্লাহর বান্দা ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো মানুষের অন্তর। 2 ভাই কোরবানি দিল। দেখেন ওদের কোরবানির সিস্টেম ছিল, যে সময় কোরবানি দিত আকাশ থেকে একটা আগুন আইসা ওই কোরবানিটা পোড়াইতো। যদি পোড়াইতো তাহলে বোঝা যাইতো এই মানুষটার কামাইটা হালাল, আল্লাহ পাক সেটা কবুল করছে। অন্তরটা ভালো, আল্লাহ পাক সেই জন্য কবুল করছে। আর যার কামাই হালাল না, হারাম, অন্তরও ভালো না, শুধু মানুষকে দেখানোর জন্য, ওই মানুষটার কোরবানি কবুল হইতো না, অমনেই পড়ে থাকতো। এখন বলেন যে ওই আগের সিস্টেম যদি এখন শরীয়তটা থাকতো, আমার মতো হাজারো হুজুরের কোরবানিটা ওই চটিয়াল ময়দানের মধ্যে পড়ে থাকতো, লাঞ্ছিত হয়ে বাড়িতে ফিরতে হতো। একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হুজুর আছে লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, জুব্বা আমার থেকে বড়। আমি তো ইদানিং জুব্বা পড়ি, লম্বা লম্বা জুব্বা, ওক আমার আগে আগে থাকে। এরকম হুজুর আছে না নাই? কিন্তু একটা ঘটনা হওয়ার পরেই সে আপনি তাকে ইঙ্গিত করে বলতে পারবেন। ইদানিং ইন্টারনেটে একটা 11 বছরের মেয়ে 6 মাসে হচ্ছে গর্ভবতী। হয়তো আপনারা জানেন না, যারা ইন্টারনেট দেখে তারা জানে, প্রচুর ভাইরাল এবং অনেক নিউজ করছে। শেষ মুহূর্তে একটা হুজুরের দায়, যে হুজুরি কাজ করছে, ডিএনএ টেস্ট করে দেখার পর দেখা গেছে প্রকৃতপক্ষে হুজুর করে নাই, মেয়ের নানা করছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। একজন মানুষকে দোষ দেওয়ার পূর্বে হচ্ছে আগে এটা তদারকি করতে হবে। দোষ দেওয়ার আগে এখন যেই ডাক্তাররা বলছিলেন যে হুজুরের কথা, প্রত্যেকটা মানুষ লাইফে এসে এবং ক্ষমা চাইতেছে, এটা ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন, কিন্তু এটা ক্ষমার যোগ্য না। এদেরও চূড়ান্তভাবে হচ্ছে বিচারের আওতায় আনা দরকার। ঠিক কিনা ধরে বলেন?